আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে কিন্তু 2023 চলে গেছে, অলরেডি কিন্তু ডিসেম্বরের শেষে চলে আসছে আমরা। সো 2024 কামিং সুন। নতুন বছর উপলক্ষে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার ছবি দিয়ে খুবই সুন্দর একটা ফটো এডিটিং করবেন সেটাই আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। খুবই ইজি একটা এডিটিং, সবাই এই এডিটটা করতে পারবেন যদি আজকে টিউটোরিয়ালটি আপনারা সম্পূর্ণ দেখেন। সো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি আমার মোবাইল ফোন থেকে এই ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর গাইস আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব এন্ড দেন এখানে আমরা অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিব। সার্চ করে দিলে একদম প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে ফেললাম এন্ড এরকম একটা ইন্টারফেস সবাই পেয়ে যাবো। তো এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এই যে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি, এই ছবির নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু কালার লেখা আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। আমি জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। অবশ্যই এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। তো আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করে নিয়েছি। তো এই পেজটিতে আসার পর এখান থেকে আপলোড ইমেজ লেখাটাতে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইল ফোনে যতগুলো ফটো আছে সবগুলো ফটো চলে আসবে। তো আমি যেই ফটোটা দিয়ে নিউ ইয়ার ফটোটা এডিটিং করতে চাই সেই ফটোটা সিলেক্ট করে দিব। অলরেডি গাইস ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর সাথে সাথে আমরা এরকম একটা পেজ পেয়ে যাবো। তো স্ক্রিনে আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি পূর্বে লাইটরুম অ্যাপটি দিয়ে একটু কালার অ্যান্ড লাইট অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আপনারা যখন এডিট করবেন তার আগে আপনারা লাইটরুম অ্যাপটি দিয়ে একটু আপনার নর্মাল ফটোটা একটু কালার গ্রেডিং বা একটু লাইটটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে ফটোটা সুন্দর হবে। ওকে, তো এই ফটোতে সব কিছু পারফেক্ট আছে। এখন জাস্ট আমরা এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। সেটা করার জন্য নিচে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। মানে লেখা আছে এটাতে ক্লিক করে দিলে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে অ্যান্ড আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাত্র এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন। এখন গাইস আমরা ব্যাকগ্রাউন্ডে যেই ধরনের ফটো অ্যাড করতে চাই বা যেই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই সেটা এখানে লিখে দিতে হবে। তো ডিসক্রাইবের এখানে একটা অপশন রয়েছে, আমি জাস্ট এই খালি জায়গাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি লিখে দিব সিটি সানসেট ব্লার ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপর এখানে জেনারেট একটা লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি জেনারেট লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবো। তারপর এখানে আমাদের তিনটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে, জাস্ট একটু অপেক্ষা করে নিই, তারপর আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। অলরাইট গাইস, বলতে না বলতে আমাদের তিনটা ব্যাকগ্রাউন্ড রেডি করে দিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি যে আমার কাছে কোনটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই তিনটা থেকে যদি আপনার একটাও ভালো না লাগে তাহলে এখান থেকে জাস্ট মোরে ক্লিক করে দিবেন। এই যে মোর দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে মোরে ক্লিক করে দিলে আরো তিনটা নতুন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সেখান থেকে এক এক করে চেক করে যেটা ভালো লাগে সেটাই সেভ করে নেবে। সো আমি একটু ওয়েট করে নিই। তো গাইস আর তিনটা নতুন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এখান থেকে আমি সবগুলো ব্যাকগ্রাউন্ড চেক করে নিতে। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে সাবজেক্ট বা মডেল আছে। এখানে হেয়ারগুলার ব্যাকগ্রাউন্ড এত সুন্দরভাবে রিমুভ হয়েছে, এখন ছবিটা কাউকে দেখালে বুঝতে পারবে না যে এটা এডিট করা বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো যাই হোক, আমরা এখান থেকে এইটুকুই কাজ করে নিব। আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি বারবার তিনটা করে দেওয়ার পর আপনার পছন্দ না হয় জাস্ট এখান থেকে মোরে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডই আপনারা সিলেক্ট করে সেভ করতে পারবেন। তো এখান থেকে আমরা নিচে যে কিপ লেখাটা দেখতে পাচ্ছি কিপ লেখাটাতে ক্লিক করব এন্ড দেন ছবিটা সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্ট বা সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিব। এই যে ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছি এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। গাইস অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে আমাদের ফটোটা সেভ করে নেওয়ার পর এখন আমরা বাকি কাজটা পিক্সার্ট অ্যাপটি দিয়ে করে নিব। সো আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে পিক্সার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট পিক্সার্ট অ্যাপটিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তারপর নিচে যে আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর গাইস এইমাত্র যে ছবিটা সেভ করলাম সেই ছবিটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ছবিটা চলে আসলো। এখন আমরা যদি একটু খেয়াল করে এই ছবির বাম পাশে কর্নারে কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই যে ওয়াটারমার্কটা আছে সেটা রয়ে গেছে, এটা আমরা প্রথমে রিমুভ করে নিব। তাই নিচ থেকে টুলসে ক্লিক করব এন্ড দেন এখান থেকে আমরা চলে যাব রিমুভে যাওয়ার পর এখান থেকে ছবিটা একটু জুম করে নিব। তারপর এই লেখাটা জাস্ট একটু ব্রাশ করে দিব। ব্রাশ করে দেওয়ার পর নিচ থেকে রিমুভ ক্লিক করে দিলে কিন্তু এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন গাইস আমরা উপরে হ্যাপি নিউ ইয়ার যে লেখাটা আছে সেটা আমরা অ্যাড করে দিব। তাই নিচ থেকে আমরা একটু সামনে আসবো। সামনে আসার পর এখানে আমরা অ্যাড ফটো একটা লেখা দেখতে পাচ্ছি, অ্যাড ফটোতে ক্লিক করব। তো আজকের ফটোটা এডিটিং করতে যেই ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয়েছে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে গুগল ড্রাইভ ফাইলে তিনটা ফাইল পেয়ে যাবেন বা তিনটা পিএনজি পেয়ে যাবেন। সেই তিনটা পিএনজি কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো প্রথমে আমরা হ্যাপি নিউ ইয়ার লেখাটা ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর লেখাটা চলে আসছে, তো আমি এটাকে একদম উপরে বসিয়ে দিব। ওকে, খুবই সুন্দরভাবে বসিয়ে দিলাম এন্ড এখান থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 2024 লেখাটাতে ক্লিক করে উপর থেকে অ্যাডে ক্লিক করব। ওকে গাইস, তো লেখাটা অ্যাড হয়ে গেল। এখন এটাকে আমরা একটু বড় করে নিব।
ওকে, এইটুকু সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পর এখন গাইস আমরা নিচ থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করব, তারপর ফায়ারওয়ার্কের যে ফটোটা আছে সেটাতে ক্লিক করব অ্যান্ড দেন উপর থেকে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এই ফটোটা চলে আসবে, এটাকে আমরা একটু জুম করে বড় করে নিব অ্যান্ড উপরে বসিয়ে দিব। তারপর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সরানোর জন্য নিচ থেকে একটু সামনে আসবো, সামনে আসার পর আমরা ব্ল্যান্ড নামে একটা টুলস পেয়ে যাবো, ব্ল্যান্ডে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আরেকটু জুম করে নিই, তো এটাকে একদম পিছনে নিয়ে যাবো, তাই উপরে একটা লেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে মুভ টু ডাউনে ক্লিক করে দিব। 2টা বা 3টে ক্লিক করবেন, তারপর পিছনে চলে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের যে মডেল আছে তার ফেসে কিন্তু ফায়ারওয়ার্কগুলো দেখা যাচ্ছে এবং ছবিটা নষ্ট হয়ে গেছে। তো এটা কিভাবে আপনারা ঠিক করবেন সেটা করার জন্য উপরে যে আপনার একটা ইরেজ অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো লেখা পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এই লেখাগুলো থেকে একদম শেষে আসবেন, শেষে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড একটা লেখা আছে, আপনারা জাস্ট এই ব্যাকগ্রাউন্ড লেখাটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলে যে মডেল আছে মডেলের ফেস থেকে এই ফায়ারওয়ার্কগুলো সরে যাবে। ওকে, তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতেই পেলেন কত সহজে আমাদের এই ছবিটা এডিট করে ফেললাম পিক্সার্ট অ্যাপটিতে। সো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমাদের এই ছবিটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। আশা করি আজকে টিউটোরিয়ালটি দেখে আপনি শিখে গেছেন কীভাবে আপনার ফটো দিয়ে হ্যাপি নিউ ইয়ার একটি ফটো এডিটিং করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।